বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ESXi সার্ভার বুটেবল করবেন এবং কিভাবে সার্ভারে আপনি ESXi 6.7 অথবা যে কোনো ভার্সনই আপনি ইনস্টলেশন করবেন তার A to Z কনফিগারেশন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটি পেন ড্রাইভে ESXi যে ISO ফাইলটা আছে সেটা বুটেবল করে নেব। তার জন্য পেন ড্রাইভটি আমার ল্যাপটপটিতে এখন কানেক্ট করেছি। তো আপনাকে যে কোনো একটি থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো রুফোস নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি থেকে আপনি ইনস্টলেশন করতে পারেন, বুটেবল পেন ড্রাইভ রেডি করতে পারেন। কিভাবে আপনি ইউএসবি বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন সেই সম্পর্কে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে চ্যানেলটিতে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি ভিডিওটিতে। তো এখানে জাস্ট যে কোনো ব্রাউজারে আপনি লিখবেন rufus.ie, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আপনাকে এই সফটওয়্যারটি rufus.ie সফটওয়্যারটি পোর্টেবল যেটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। rufus 3.17 পোর্টেবল, জাস্ট 1.3 MB। এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিচ্ছি আমি। তো দেখুন আমার ডাউনলোডটি হয়ে গেছে। তো দেন হচ্ছে আমি এই রুফোস সফটওয়্যারটি ওপেন করব। ওপেন অর্থাৎ আমি পেন ড্রাইভটি রেডি করব বুটেবল করার জন্য। জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ইউ ওয়ান্ট টু অ্যালাউ রিফোস চেক অ্যাপ্লিকেশন আপডেট। আপডেট দরকার নেই আমার। জাস্ট এখন এখান থেকে দেখুন ড্রাইভ প্রপার্টিসে অনেকগুলো অপশনই আছে এখানে। ডিস্ক বুট সিলেকশন, ডিস্ক or ISO ইমেজ ফাইল আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট দেন হচ্ছে এমবিআর পার্টিশন যেগুলো আছে জাস্ট শুধু এখানে সিলেক্টে ক্লিক করবেন। অর্থাৎ আপনি কোন আইএসওটা ইএসআইটার ভার্সনটি আপনি বুটেবল করবেন সেটা আপনাকে এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনি প্রক্সমাক্স অথবা ESXi যে কোনো ভার্সনই আপনি এখানে সেট আপ করতে পারেন। তো যার যেটা সুবিধা সেটাই আপনি ইনস্টলেশন করবেন করার জন্য। তো আমি ESXi এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাকে আইএসওটা সিলেক্ট করে দিতে হবে। আইএসও সিলেক্ট আমি যেখানে ESXi সফটওয়্যারটা রেখেছি সেখানে আপনাকে যেতে হবে। আমি আমার ফোল্ডারটি যাচ্ছি। ISO folder, networking carrier, ISO, Linux ISO এর ভিতরে রেখেছি ESXi VMware version installer 6.7 আপডেটেড যেটা আছে সেটা দেব। জাস্ট ওপেন করে নেবেন এখান থেকে। এখন দেখুন এখানে পার্টিশন স্কিমে দুটো অপশন আছে, MBR এবং জিপিটি। MBR হচ্ছে আপনার সার্ভারের জন্য এবং উইন্ডোজ মিডিয়ার জন্য আপনার হচ্ছে জিপিটি। তো আমি আপনাকে এখানে MBR সিলেক্ট করে নিতে হবে। দেন বাকি যেগুলো আছে ফরম্যাট অপশন, দেন ESXi 6.7 অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড অপশনে আছে। ফাইল সিস্টেমে দুটো অপশন আছে, একটা হচ্ছে FAT32 ডিফল্ট ভাবে আছে এবং NTFS। তো ডিফল্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট থাকবে অটো। এগুলো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট আমি দেখুন এখানে টার্গেট সিস্টেম হচ্ছে UEFI এবং UEFI বাইস অটোমেটিক। যদি MBR সার্ভারের জন্য স্টার্টে ক্লিক করব, একটি ওয়ার্নিং দিয়েছে, দিস ISO image is came to use an obsolete version. The new file will be downloaded into current directory. তো আমি এটা দরকার নেই ডাউনলোড করার জন্য। জাস্ট এখানে একটু ওয়ার্নিং দিয়েছে আপনাকে all data device, অর্থাৎ এখন এই পেন ড্রাইভে যতগুলো ডাটা আছে সবগুলো ইরেজ হয়ে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে। ওকে ক্লিক করব। দেন এইটা এখন কিন্তু আপনার পেন ড্রাইভটি বুটেবল হচ্ছে। এখানে আপনার মোটামুটি সার্ভার যেহেতু খুব তাড়াতাড়ি হবে, 2 থেকে 3 মিনিটের মতো হয়ে যাবে। তো আমি বোঝার সুবিধার্থে আপনার ভিডিওটি পজ করে রেখেছিলাম। তো দেখুন আমার কিন্তু পেন ড্রাইভ রেডি হয়ে গেছে, জাস্ট রেডি। এখন আপনাকে জাস্ট ক্লোজ ক্লিক করব এবং পেন ড্রাইভটা যাতে সিকিউর ভাবে কোনো ফাইল যাতে মিস না হয় তার জন্য পেন ড্রাইভটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করবেন এবং ইজেক্ট অপশনটাকে প্রেস করবেন। দেখুন এখানে উইন্ডোজ সোর্সটা যেটা হচ্ছে সেভ টু রিমুভ হার্ডওয়্যার, অর্থাৎ আমি এই ESXi 6.7 এখন নামটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা এখন খুব সেফলি রিমুভ করতে পারি, কোনো ফাইল মিস হবে না।
তো আমি পেন ড্রাইভটা এখন পিসি সার্ভারটিতে আমি EXI যেটা কনফিগারেশন করব, অর্থাৎ আমার EXI যেটা ইনস্টলেশন করব তার জন্য আমি এই পেন ড্রাইভটা রেডি করেছি। এখানে এই পেন ড্রাইভটা হচ্ছে আমি বুটেবল করে নিয়েছি EXI 6.7, আমি বুটেবল করেছি এই পেন ড্রাইভটিতে। তো আমি এখন সার্ভারটিতে এটা ইনস্টল করব। তো সার্ভারটিতে আমি একটু এই পেন ড্রাইভটা প্রথমে আপনাকে সেট আপ করে নিতে হবে। তো আমি সার্ভারেতে নিচ্ছি। তো দেখো সার্ভারে তাজুল ভাই একটু সার্ভারের দ্বারা দেখে এটা হবে। তো আমি একটু সার্ভারে এটা সেট আপ করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি সার্ভারটাকে একটু অন করে দেব। সার্ভারটা অন করে দিলাম। তো এখন আমি কিবোর্ডে আসবো। দেখুন কিবোর্ডের আপনাকে এখানে আপনার সিস্টেম ইনস্টলেশনও যাচ্ছে। তো আপনি F2 প্রেস করবেন কিবোর্ডটা একটু ধরেন, কিবোর্ডের F2 প্রেস করবেন। যার যেরকম আছে সেরকমভাবে প্রেস করবেন, আপনার কোনটাতে বুটে যায়। অথবা বায়োস সেট আপে আমি যাব। তো বায়োস সেট আপের জন্য আমি F2তে প্রেস করছি। মনিটরে ধরেন, দেখুন মনিটরে বায়োস সেট আপ আর UEFI সেট আপের জন্য আমি প্রেস 2তে করতেছি, অর্থাৎ প্রেস 2 আমি প্রেস 2 করছি। তো দেখুন আমার এই অপশনগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনাকে অ্যারো কি চেপে, অর্থাৎ কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন অথবা অ্যারো কি চেপে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আমি USB কনফিগারেশনটা একটু দেখে নেব। USB কনফিগারেশন ইন্টার প্রেস করব। দেখো লিগেসি USB সাপোর্ট এনাবল করা আছে। যদি ডিজেবল থাকে তাহলে এটাকে আপনারা এনাবল করে নেবেন। তো আমি এসকেপ চেপে, কিবোর্ডের এসকেপ চেপে দেখুন একদম লেফট সাইডে যেটা এসকেপ আছে ওইটা প্রেস করব। এখন আমি পরবর্তী কনফিগারেশনে যাব। দ্যাটস আমি কিবোর্ডের লেফট কিবোর্ডের আমি এই চারটি, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যেটা আছে সেটা আমি প্রেস করব পরবর্তী কনফিগারেশনে। অর্থাৎ বুট অপশনে দেখুন এখানে বুট অপশন যেটা আছে এই অপশনটি। তো আপনাকে বুট অপশনে আসতে হবে। বুট অপশনের থেকে আপনি দেখেন বুট অপশন প্রায়োরিটিস। প্রথমে আমার যেটা আছে বুট অপশন 1, যেটা UEFI OS SATA। তো এটাকে আমি USB প্রথম এটা করে দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে আমি এটা ইন্টারে প্রেস করব কিবোর্ডের এন্টার প্রেস করার পরে দেখুন এখানে যেটা সিলেক্ট করা আছে UEFI OS SATA 6। তো এইটা আমি চেঞ্জ করে USB জেনারিক ফ্ল্যাশ ডিস্ক যেটা 8.07 আমার পেন ড্রাইভ সেটাকে আমি সিলেক্ট করে দেব। একটু অ্যারো চেপে দেন হচ্ছে আমি পরবর্তী স্টেপে যাব। একটু পরবর্তী স্টেজে ইন্টার করব। দেখুন আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথম, অর্থাৎ বুট অপশন 1 যেটা জেনারিক ফ্ল্যাশ, এটা আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি সেভ অ্যান্ড যেটা এখানে F10 আছে, সেভ অ্যান্ড এক্সিট। F10 আমি প্রেস করব কিবোর্ডে। F10 কিবোর্ডে সেভ করার দাদা দেখুন এখানে সেভস অ্যান্ড চেঞ্জ এক্সিট, সেভ অ্যান্ড কনফিগারেশন চেঞ্জেস অ্যান্ড এক্সিট সেট আপ। তো আমি ইয়েস করব। দ্যাটস আমি কিবোর্ডের এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন আমার এখন বুট অপশনে চলে আসবে। বুট অপশনে চলে আসার জন্য এখানে আপনাকে কিবোর্ডের F11 আমি প্রেস করব। F11 প্রেস করার সময় আপনাকে অবশ্যই বুট অপশনে চলে যাবে। একটু সময় নেবে এখানে, তা মোটামুটি 10-12 সেকেন্ডের মতো সময় লাগবে এখানে। এখানে অবশ্যই অপশনগুলো চলে আসবে যে কোন কিবোর্ডের কোন ফাংশন কিতে কোনটা, সবগুলো এখানে 4টা অপশন। তো F11 হচ্ছে ফর বুট মেনু। তো আমি প্রেস বুট মেনুর জন্য F11 প্রেস করবো। তো দেখুন এখানে আমার কিন্তু বুট মেনু চলে এসেছে। প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। প্রথমে সিলেক্ট করা আছে SATA 6 যেটা আমার এই সার্ভারটিতে ইনস্টল করা আছে। তারপরে আছে UEFI এবং USB জেনারিক ফ্ল্যাশ ডিস্ক 3 নাম্বার অপশনটা আমি কিবোর্ডের হচ্ছে ড্রপ ব্যাক, অর্থাৎ নিচের দিকে আসব। নিচের দিকে আসার জন্য দেখুন এখানে USB
জেনরিক ফ্ল্যাশ ডিস্ক যেটা আমি ইনস্টল করেছি বুট করার জন্য, আমি ইন্টার প্রেস করব। এখন ইন্টার প্রেস করার পরে আমার অপশনটা চলে আসবে যে আমি কোন বুট দিয়েছি। দেখুন এখানে একটু ভালো করে ধরেন তো, এখানে ঠিক আছে। তো EXI 6 যেটা আছে আমার অটোমেটিক নিয়ে নিল। তো তারপরে দেখুন এখানে শিফট 10 এডিট বুট অপশন, যদি বুট অপশন এডিট করতে চান। তো এখন আমার লোডিং EXI ইনস্টলারটা, যেটা ইনস্টলারটা লোডিং হচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমার ইনস্টলিং সিকিউর সবগুলো আমার এখানে যতগুলো অপশন আছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে, লোডিং সাকসেসফুলি হয়ে যাবে সবগুলো। দেন হচ্ছে আমি কিভাবে আইপি কনফিগারেশন করবেন আপনার নেটওয়ার্কে রাউটিং করে, দেন হচ্ছে একটা প্রাইভেট আইপিতে আমি এই EXI ইনস্টলারটাকে ইনস্টল করব। তো এখানে সবগুলো আপনার লোড সাকসেসফুল নিয়ে নিচ্ছে সবগুলো অপশন। দেখুন এখানে আস্তে আস্তে সেট আপ হয়ে যাবে। এবং আইপি অবশ্যই আপনাকে আপনার নেটওয়ার্কে রাউটিং করে নিয়ে তারপরে হচ্ছে আপনার ওই একটা প্রাইভেট আইপি সেট করব। এখানে কিভাবে আপনার IPv4 সেট আপ করতে হয় সবগুলো এখানে দেখাবো। দেখুন এখানে আমার কিন্তু চলে এসেছে ওয়েলকাম টু দ্য VMware EXI 6.7 installation VMware EXI 6.7 installed on most system but only system on VMware's। অর্থাৎ এখানে আপনাকে দেখাচ্ছে যদি আপনি চান সিলেক্ট দ্য অপারেশন টু পারফর্মস। তো যদি আপনি কন্টিনিউ করতে চান দ্যাটস ওয়াই আপনাকে প্রেস করতে হবে ইন্টার, অথবা EXI যদি আপনি EXI ক্যান্সেল করার জন্য। তো আমি ইন্টার প্রেস করব কারণ আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি। কিবোর্ডের ইন্টার প্রেস করব, তারপরে আবার একটা এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট আসছে এখানে। তো আপনাকে এখানে যদি লাইসেন্স থাকে, তো এটা যেহেতু ওপেন সোর্স VMware EXI এগুলো, তো দ্যাটস আমি এখানে F11 চাপবো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর জন্য। F11 কিবোর্ডের F11 চাপবেন। দেন স্ক্যানিং ফর অ্যাভেলেবল ডিভাইস, দিস মে টেক আ ফিউ সেকেন্ডস, একটু কিছু সময় লাগবে এখানে। তো দেখুন তার পরবর্তীতে এখানে কিন্তু আমরা সিলেক্ট আর ডিস্ক টু ইনস্টল অর আপগ্রেড, অর্থাৎ আপনি কোন ডিস্কে এই বুট ইনস্টলেশন করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। লোকাল যেটা আমার আছে ATA, আমার যেটা এই পিসিতে এখন স্টোরেজ আছে হার্ড ডিস্কটা, সেটাতে আমি সিলেক্ট করে দিব। এবং জেনরিক যেটা আছে আমার পেন ড্রাইভ, ওটা কিন্তু অবশ্যই দেওয়া যাবে না। তো আমি প্রথম যেটা আছে ওইটাতে আমি সিলেক্ট করব, দ্যাটস আমি কন্টিনিউ করব এন্টার প্রেস করে। তো দেন স্ক্যানিং গ্যাদারিং অ্যান্ড এডিশন অ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য সিলেক্টেড ডিভাইস, দিস উইল টেক আ ফিউ সেকেন্ড। দেন এখানে আমাকে EXI ফাউন্ড যেটা আছে, অর্থাৎ অলরেডি এটা পেয়ে নিয়েছে। আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে আপগ্রেড যেটা আছে ওইটাতে আপনাকে স্পেস কিবোর্ডের হচ্ছে স্পেস চাপ দিতে হবে আপনাকে যদি আপগ্রেড করতে চান। এবং নেক্সট হচ্ছে আপনার নেক্সট যেটা আছে ইনস্টল। তো ইনস্টলে যদি আপনি চাপ দেয় তাহলে ইনস্টলেশন হবে। তো আমি একটু আপগ্রেডের জন্য আপগ্রেড করতে চাচ্ছি না এই মুহূর্তে, যার জন্য আমি পরের স্টেপে আসবো। ইনস্টলে আসার পরে স্পেসে চাপ দিবেন। স্পেসে চাপ দেওয়ার পরে আপনি ইন্টার প্রেস করবেন। প্লিজ সিলেক্ট কিবোর্ড লেআউট, আপনাকে কিবোর্ডের যেটা লেআউটটা আছে সেটা দিব। US ডিফল্ট যেটা আছে অটোমেটিক যেটা আছে সেটা আমি সিলেক্ট করব। তো প্রেস করবেন আপনার এখানে ইন্টার, যদি আপনি ব্যাক করতে চান F9, এবং যদি ক্যান্সেল করতে চান ইয়েস কি। তো আমি ইন্টার দিব কন্টিনিউ করার জন্য। তো তারপরে আছে দেখুন এখানে ইন্টার আর রুট পাসওয়ার্ড, আপনার যে এই সার্ভারটা সেট আপ হচ্ছে ইনস্টলেশন হচ্ছে আপনার ওই সার্ভারে, সেখানে একটা রুট ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড একটা সেট আপ করে নিচ্ছি এখানে। আপনার অবশ্যই সিকিউর একটা পাসওয়ার্ড ইউজ করবেন এখানে। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে পরবর্তীটার জন্য আপনাকে
কিবোর্ডের অ্যারো নিচে ড্রপ ডাউনে করতে হবে, ড্রপ ডাউন দিবেন এখানে, দেন তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আবার আপনাকে দিতে হবে, টাইপ করতে হবে কিবোর্ডে। তো পাসওয়ার্ড আমার ম্যাচ হয়েছে, দেখুন যদি পাসওয়ার্ড ম্যাচ না হয় তাহলে কিন্তু এখানে মিস ম্যাচ দেখাবে। তো আমি এখন ইন্টার প্রেস করবো কিবোর্ডে, ইন্টার প্রেস করে স্ক্যানিং হচ্ছে এবং কনফার্ম ইনস্টলেশন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমার ইনস্টলেশন ESXi 6.70 অন ডিস্ক হার্ড ডিস্ক আপনার আমার যেটা আছে সেটাকে দেখাচ্ছে। এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, দেখুন ওয়ার্নিং যেটা আছে সেটা হচ্ছে আপনার দিস ডিস্ক উইল বি রিপিটেশন, অর্থাৎ যদি কোনো আপনার এই ডিস্কে থাকে তাহলে এই ডিস্কটা ইরেজ হয়ে যাবে, কোনো কিছু আর থাকবে না। তো আমি এখানে যদি আপনি ব্যাক করতে চান F9 কিবোর্ডের, এবং যদি ইনস্টল করতে চান তাহলে F11 প্রেস করবেন। তো আমি কিবোর্ডের F11 প্রেস করলাম। দেখুন এখানে আমার ইনস্টলিং ESXi 6.7.0 ইনস্টলেশন শুরু হচ্ছে। এখানে আপনি অবশ্যই কিছু সময় নেবে আমার পার্সেন্টেজ হওয়ার জন্য। এখানে পার্সেন্টেজ হচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো, দেখুন আমি এখানে দেখে নিচ্ছি আপনাদের। ইনস্টলিং ESXi 6.7.0 এটা আমার ইনস্টলেশন হচ্ছে এই মুহূর্তে। 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন আইপি সিস্টেমে আপনাকে চলে যাবে। IPv4 আমি এখানে সেট আপ করবো। অবশ্যই আপনার নেটওয়ার্কের সিকিউরিটি দিয়ে রাউটিং করে দেন হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং করে আপনি সেই আইপিটা এই সার্ভারটিতে সেট আপ করে নেবেন। তো সেট আপ, তো এখানে ইনস্টলেশন কমপ্লিট আমার এখানে দেখাচ্ছে এই মুহূর্তে। তো এখন আপনাকে অবশ্যই যদি আপনার এটা রিবুট নিতে চান তাহলে আপনার যে পেন ড্রাইভটা আমি আমার সার্ভারটিতে সেট আপ করেছি সেটা অবশ্যই আগে রিমুভ করে নিতে হবে। দেখুন এখানে একটা ওয়ার্নিং আছে, রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়া বিফোর রিবুটিং। অবশ্যই আপনাকে রিবুট করার আগে ইনস্টলেশন মিডিয়া যেটা আপনার ইউজ করেছেন, আমি USB পেন ড্রাইভ যেটা ইউজ করেছি সেটা অবশ্যই আপনাকে রিমুভ করে নিতে হবে এখানে রিবুট হওয়ার আগেই। তো আমি পেন ড্রাইভটা রিমুভ করে নিচ্ছি, দেন হচ্ছে আমি এটা রিবুট করব। তো পেন ড্রাইভটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পরে এখন হচ্ছে আমি কিবোর্ডের ইন্টার প্রেস করব। তো দেখুন রিবুটিং সার্ভার, the server will shut down and reboot. The process will take a short time to complete. কিছু সময় লাগবে। তো দেখুন আমার সার্ভারটা রেডি হয়ে যাচ্ছে এই মুহূর্তে। সিস্টেম ইনস্টলাইজিং হচ্ছে। এখন অটোমেটিক কিন্তু আপনাকে এখানে আর কোনো কিছু করতে হবে না, অটোমেটিক এটা রিবুটিং হয়ে যাবে আপনার পিসিতে। আর কোনো কিছু এখানে কোনো কিছু করতে হবে না, অর্থাৎ সার্ভার এই মুহূর্তে আমার রেডি হয়ে গেছে। VMware ESXi লোডিং হচ্ছে আমার হার্ড ডিস্কটিতে, যেটা আমি সার্ভার হিসাবে সেট আপ করেছি সেটা রেডি হয়ে গেছে। এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না, অর্থাৎ এখানে আর কোনো কাজ নেই, যা শুধু আইপি কেমনভাবে সেট আপ করতে হয় সেটা আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। আপনি এখান থেকে আইপি সেট আপ করে নেবেন, অর্থাৎ কিভাবে আপনি আপনার VMwareটিতে IPv4 সেট আপ করবেন সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে সার্ভারটিতে বাইরে থেকে অ্যাক্সেস করতে চাইলে, অর্থাৎ আপনি যদি ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু একটা IPv4 আইপি সেট আপ করে নিতে হবে এখানে। তো আমি সেই আইপিগুলো কেমনভাবে সেট আপ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে আছে টু ম্যানেজ দিস হোস্ট গো টু HTTP এবং 00/ এবং স্ট্যাটিক্যালি আইপি বসানোর জন্য। তো এখানে আছে দুটি অপশন, একটি আছে
একদম লেফট সাইডে যেটা থাকে, লেফট সাইডে এখানে আছে F2 কাস্টমাইজ সিস্টেম ভিউ লক্স, এবং আমার রাইট সাইডে যেটা আছে F12 শাটডাউন অর রিস্টার্ট। যদি রিস্টার্ট এবং শাটডাউন করতে চান তাহলে F12, এবং যদি কাস্টমাইজ করতে চান এই কনফিগারেশনটি তাহলে আপনাকে প্রেস করতে হবে কিবোর্ডের F2। তো আমি কাস্টমাইজ করব, বিকজ আমি স্ট্যাটিক্যালি একটা আইপি বসাবো IPv4, দ্যাটস ওয়াই আমাকে F2 প্রেস করতে হবে কিবোর্ডের F2। তো দেখুন এখানে আছে অথেন্টিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে অথেন্টিকেশন রিকোয়ার্ডটা চাচ্ছে যে আমি রুটের জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আপনাকে এখানে দিতে হবে। আমার ইউজার লগইন নেমটা হচ্ছে রুট, দেন হচ্ছে আমি পাসওয়ার্ডের জন্য নিচের অপশনে আসবো, পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই এখানে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন হচ্ছে ইন্টার করব। তো দেখুন এখানে আমার উপরে একদম কনফিগার পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ডটা সেট আপ করতে চান তাহলে পাসওয়ার্ড অপশনে যেতে পারেন। যদি আপনার নতুন করে আবার পাসওয়ার্ড দিতে চান দেন হচ্ছে কনফিগার লকডাউন মোডে আমি যাচ্ছি না, দেন হচ্ছে নিচের অপশনে চলে আসবো আমি কিবোর্ডের অ্যারো প্রেস করে। দেখুন এখানে কনফিগার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, একদম রাইট সাইডে আমার আছে হোস্ট, লোকাল হোস্ট IPv4 অ্যাড্রেস, একটা ডিফল্ট যেটা অ্যাড্রেস পায় সাধারণত প্রতিটা ডিভাইসেরই একটা আইপি থাকে, যেটা হচ্ছে 192.154.170.35। তো এটা আমি IPv4 সেট আপ করে নিব এখানে স্ট্যাটিক্যালি, অর্থাৎ এটা আমি এন্টার প্রেস করব। মোরের জন্য আমি আরও চাচ্ছি, এখানে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিল্যান অপশন IPv4, তো আমি নিচে আসবো কিবোর্ডের আরও প্রেস করে IPv4 যাচ্ছি, আমি IPv4 সেট আপ করবো এখানে, তার কিবোর্ডের এন্টার প্রেস করব। IPv4 কনফিগারেশন যেটা আছে, দিস হোস্ট ক্যান অবটেইন নেটওয়ার্ক সেটিংস অটোমেটিক্যালি ইফ ইউ নেটওয়ার্ক দিস ইনক্লুড আ DHCP সার্ভার। যদি DHCP অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এইটা সিস্টেমে আপনি সেট আপ করেন তাহলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমি এটা চাচ্ছি না, আমি স্ট্যাটিক্যালি একটা আইপি বসাবো, দ্যাটস ওয়াই আমাকে নিচের অপশনে চলে আসতে হবে, একদম নিচের। দেখুন এখানে আসার পরে কিবোর্ডের অবশ্যই স্পেস চাপ দিবেন, আপনি স্পেস চাপ দিবেন একবারের জন্য। দেখুন এখানে 0 যেটা হয়ে গেছে দ্যাটস মিন ওইটা সেট আপ করা হয়েছে, অর্থাৎ ওইটা সিলেক্ট করতে হবে। দেন আমি আবার নিচের অপশনে আসবো IPv4 অ্যাড্রেস, এটা ব্যাক স্পেস চাপ দিবেন কিবোর্ডে, তাহলে বাকি অপশনগুলো মুছে যাবে। তো এখানে আপনাকে আইপিটা সেট আপ করে নিতে হবে। তো আমি একটা প্রাইভেট আইপি আমার নেটওয়ার্কে রাউটিং করে রেখেছি, ওই আইপিটা আমি এখানে সেট আপ করবো। আমি আইপি সেট আপ করবো 192.168.199.2, যেহেতু আমি রাউটিং এন্ডে ডিফল্ট গেটওয়ে হিসাবে 1/24 দিয়েছি, দ্যাটস আমি এখানে 199.2 সেট আপ করবো। দেন হচ্ছে আমি নিচের অপশনে আসবো সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক যদি আপনার /24 হয় তাহলে হচ্ছে আপনাকে এখানে দিতে হবে 255.255.255.0। আপনার রাউটিং যেভাবে করেছেন সেই অনুযায়ী এখানে আপনি সাবনেট মাস্ক ইউজ করবেন। দেন হচ্ছে ডিফল্ট গেটওয়ে আমি আসবো নিচের অপশনে কিবোর্ডে অ্যারো প্রেস করে, এখানে আমি দেব ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার রাউটিং এন্ডে যে আইপিটা বসাইছি সেই আইপিটা দিতে হবে 192.168.199.1, অর্থাৎ আমি রাউটিং এন্ডে যেটা বসাইছি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে এখানে দেখুন আপ অ্যান্ড ডাউন সিলেক্ট করার জন্য স্পেস হচ্ছে মার্ক সিলেক্টেডের জন্য, ইন্টার হচ্ছে ওকের জন্য, এবং স্কেপ হচ্ছে ক্যান্সেলের জন্য। তো আমার যেহেতু কনফিগারেশন IPv4 অলরেডি ডান, দ্যাটস ওয়াই আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন আমার পরের অপশনে আছে IPv6 কনফিগারেশন। IPv6 কনফিগারেশন আমি করতে চাচ্ছি না, এবং দেন তারপরের অপশন আছে DNS কনফিগারেশন। DNS কনফিগারেশনটা অর্থাৎ অটোমেটিক যেটা গুগল DNS আছে সেটা আমি সেট আপ করে নেব। ইন্টারপ্রেস করবেন কিবোর্ডে।
ডিএনএস কনফিগারেশন আমি অটোমেটিক্যালি চাচ্ছি না, এইটা হচ্ছে আমি হোস্ট হিসাবে অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অ্যান্ড হোস্ট অটোমেটিক্যালি, এটা আমি দেব না, পরের অপশনে আসব এবং হচ্ছে কিবোর্ডের স্পেস দেব। দেওয়ার পরে হচ্ছে আমি প্রাইমারি ডিএনএস যেটা আছে গুগল ডিএনএস ওইটা অপশনটা দিয়ে দেবো 8.8.8.8, দেন পরের সেকেন্ডারি অল্টারনেটিভ ডিএনএস যেটা আছে সেটাকে আমি দিয়ে দেবো 8.8.4.4। দেন লোকাল হোস্ট নেম হচ্ছে আমার এখানে আছে লোকাল হোস্ট, সেটাই থাকবে, কোনো চেঞ্জ না করলে চলবে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না, দ্যাটস আমি ওকে দেওয়ার জন্য ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে দেখুন আমি আবার ইন্টারপ্রেস করব চেঞ্জের জন্য, এন্টার। যদি চেঞ্জ করতে চান তাহলে এন্টার দিবেন। তো আমি এটা আর চাচ্ছি না, সিলেক্ট অলরেডি সবগুলো আমার কমপ্লিট, যেহেতু আবার এন্টার দিচ্ছি। তো এখন আপনাকে দেখুন এখানে ইএসএক্স এক্সিট করার জন্য এবং আপ অ্যান্ড ডাউনের জন্য, তো আমি কিবোর্ডের ইএক্সআই এখন দেব। কিবোর্ডটাকে একটু ধরতো, কিবোর্ডের একদম লেফট সাইডে যেটা আছে ইএক্সআই সেটাতে আমি প্রেস করব, এক্সিট করতে চাচ্ছি। দেখুন কনফিগারেশন নেটওয়ার্ক কনফার্ম, তো কনফার্ম করতে চাচ্ছি অ্যাপ্লাই চেঞ্জেস অ্যান্ড রিস্টার্ট ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। তো আমি ইয়েস করব, যেহেতু ইয়েস করার জন্য আপনাকে দিতে হবে কিবোর্ডের ওয়াই এবং নো করার জন্য আপনাকে দিতে হবে এন। তো আমি ইয়েস করব, ওয়াই প্রেস করবেন কিবোর্ডের ওয়াই। এখন আমার এটা সেট আপ হয়ে গেছে। দেখুন আইপি যখন প্রথমে ছিল সেটা কিন্তু এখন আর নেই, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমার আইপিটা এখন কনফিগারেশন ডান, ডিএনএস কনফিগারেশন সবগুলোই কিন্তু ডান। তো আমি এখন এটা থেকে ইএক্স দিয়ে লগ আউট হয়ে যাব, ইএক্স আবার প্রেস করব কিবোর্ডের, লগ আউট করে নিচ্ছি, যেহেতু আমার আইপি সেট আপ হয়ে গেছে, দ্যাটস আমি আর এটা চেঞ্জ করতে চাচ্ছি না, ইএক্স দিব। এবং আমি দেখুন এখানে কিন্তু আমার আইপি এখন টু ম্যানেজ দিস হোস্ট গো টু HTTP 192.168.199 স্ট্যাটিক্যালি আইপি এটা বসানো আছে। এখন আমি ব্রাউজে চলে যাব, চলুন ব্রাউজারে কিভাবে এইটা আমি দেখব সেটাও এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি আমার ল্যাপটপে চলে এসেছি, এখন আমি ব্রাউজারের মাধ্যমে কিভাবে আইপি দিয়ে ওই স্ট্যাটিক্যালি আইপি দিয়ে আপনি অ্যাক্সেস করবেন সেই অপশনটি আমি এখানে দেখে দিচ্ছি। তো আমি ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করার পরে তো আপনাকে এখানে আপনার আইপি যেটা আপনি এক্সএক্সআই সার্ভারটিতে সেট আপ করেছেন সেই আইপিটা এখানে লিখবেন 192.168.199.2 ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে দেখুন এখানে HTTPS দিয়ে ক্রস দেওয়া আছে, অর্থাৎ এটা সিকিউর না, যেহেতু এটা HTTP যা শুধু দেওয়া আছে। সিকিউর ভার্সন হচ্ছে HTTPS এবং নন সিকিউর হচ্ছে HTTP। তো এখন ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, অ্যাটাকস মাইট বি, অর্থাৎ এই আইপিটা দেওয়া আছে। দেন হচ্ছে আপনাকে এখানে যেতে হবে, দেখুন অ্যাডভান্স মোডে, যে অ্যাডভান্সে ক্লিক করবেন এবং ব্যাক টু সেভ এটা আপনাকে প্রেস করতে হবে না, যা শুধু অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আমি নিচে আসবো, দেখুন দিস সার্ভার কুড নট প্রুভ দ্যাট ইট ইজ, অর্থাৎ এটা সিকিউর পারপাস এগুলো বলছেন, যা সেটা কোনো দরকার নেই, যা শুধু আপনি এখানে ক্লিক করবেন প্রসিড টু, যেটা আছে প্রসিড টুতে আমি ক্লিক করব। তো আমার সার্ভার কিন্তু এখানে রেডি, জাস্ট আপনাকে এখানে দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি ইউজার নেম দিয়েছিলাম যেটা, সেটা দেব রুট, ROOT রুট বাই ডিফল্ট যেটা থাকে, এবং পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা জাস্ট বলা চলে যে সিকিউর একটা পাসওয়ার্ড ইউজ করবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে লগ ইনে ক্লিক করব। দেখুন এখানে help us improve the VMware host client, তো এটা join the VMware customer experience improvement program, তো এটা জাস্ট যেটা আছে কোনো দরকার নেই, জাস্ট ওকে ক্লিক করবেন। this host is the potential vulnerability, তো এগুলো দরকার নেই, জাস্ট তো ক্রস চেক দিয়ে এগুলো কেটে দিবেন। দেখুন আমার এখানে স্টোরেজ আছে, একটি স্টোরেজ কত ক্যাপাবিলিটি আমার আছে, হার্ড ডিস্কটা হচ্ছে 500 জিবির একটা হার্ড ডিস্ক, তো এখানে আমার শো করছে, অর্থাৎ ফ্রি আছে যেটা 456 জিবি।
ইউজ হচ্ছে যেটা 1.41 জিবি এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে এখানে ভিএম নেটওয়ার্ক ম্যানেজমেন্ট নেটওয়ার্ক একটা সেটআপ করা আছে আমার এই সার্ভারটিতে। ভার্চুয়াল কোনো মেশিন নেই এই মুহূর্তে। আপনাকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নেওয়ার আগে আপনাকে আপলোড করে নিতে হবে আইএসও গুলো, যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো সার্ভার, ডিএনএস সার্ভার, ক্যাকটি সার্ভার, পাইপল সার্ভার এবং আরো নানা ধরনের সার্ভার, মেইল সার্ভার, জিমরা মেইল সার্ভার, আরো অনেক ধরনের সার্ভার গুলো আছে, সেগুলো কিভাবে কনফিগারেশন করবেন তার তার জন্য আপনাকে অবশ্যই লিনাক্স, আপনার উবুন্টু, সেন্ট্রোস, ডেবিয়ান এই আইএসও গুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি স্টোরেজ থেকে জাস্ট শুধু একটা আইএসও এর একটা ফাইল কিভাবে স্টোরেজ করবেন সেটা আপনাকে দেখাবো। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন স্টোরেজ। তো তার আগে আপনাকে আরো দেখে নিতে হবে যে লাইসেন্স কিভাবে করতে হয়, লাইসেন্স কিভাবে আপডেট করতে হয়, কি লাইসেন্স কি গুলো কিভাবে দিতে হয় সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ ফ্রি ওপেন সোর্স দ্যাটস আপনার লাইসেন্স কি, আপনি ইউজ লাইসেন্স কি পাবেন এখানে। তো আমি জাস্ট স্টোরেজে যাব, স্টোরেজ থেকে ব্রাউজ ডাটা স্টোর ব্রাউজে ক্লিক করবেন, অর্থাৎ নিউ যেহেতু আপনি ডাটা আইওএসে একটা সেটআপ করে নেবেন না, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে দেখুন এখানে আছে আপলোড অপশন আছে ডাটা স্টোর 1, ক্রিয়েট ডিরেক্টরি, যদি আপনি ডিরেক্টরি ক্রিয়েট করতে চান তাহলেও করতে পারেন। তো আমি এখানে যদি ডিরেক্টরি দেই, ডিরেক্টরি একটা আপনি এখানে নাম দিতে পারেন, অর্থাৎ একটা ফোল্ডার, ডিরেক্টরি দ্যাটস মিন একটা ফোল্ডার। ফোল্ডার আমি এখানে দিলাম, আইওএসও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট ডিরেক্টরি। দেখুন আমার আইএসও ডিরেক্টরিটা কিন্তু এখানে হয়ে গেছে। এইটা সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার এখানে কোনো কিছু নেই এবং আপলোড আমি একটা আইএসও কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাবো। জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে যদি আপনার আইএসও ফাইল থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি আইএসও ফাইল আপলোড করবেন। তো আমি আইএসও একটা ফাইল নেটওয়ার্ক, অর্থাৎ এইটা আমার রানিং নেটওয়ার্ক থাকবে। আমি প্র্যাকটিস করার জন্য এই সার্ভারটা জাস্ট রেডি করলাম। তো আমি আইএসও লিনাক্স আইএসও এখান থেকে আমি যেগুলো আছে অর্থাৎ আইএসও ফাইল এখান থেকে আপনি সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি আপলোড করবেন। উবুন্টু 18.4 এটা আমি আপলোড করব। জাস্ট শুধু আপনি এখানে আইএসও ফাইলটার ইমেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওপেন করবেন। ওপেন করলে আপনি এখানে আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আমার ওয়ান ফাইলস আপলোডিং হচ্ছে। এখানে অবশ্যই আপনার মিনিমাম আপনার 1 মিনিট 2 মিনিটের মতো সময় লাগবে আপলোড হতে। যদি আপনার ক্যাপাসিটি, ইন্টারনেটের ক্যাপাসিটি ভালো হয় তাহলে কিন্তু আরো কম সময় লাগবে। দেন হচ্ছে আমি সার্ভার কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে নতুন ভিএমআর সেটআপ করবেন, ভার্চুয়াল মেশিন সেটআপ করবেন ইএক্সআই তে, তো সবগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কনফিগারেশন গুলো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার নেটওয়ার্কটিতে অথবা আপনি খুব সহজে ESXi ইনস্টলেশন করতে পারবেন, IPv4 সেটআপ করতে পারবেন, কিভাবে আইএসও ফাইলগুলো আপলোড করতে হয়, কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়, সবগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের নেটওয়ার্কিং ক্যারিয়ারে উপকার হবে। যারা সিস্টেম অ্যাডমিন হিসেবে কাজ করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটিতে ক্লিক করে নেবেন, যাতে করে আমি যখনই কোনো নেটওয়ার্ক রিলেটেড ভিডিও ছাড়ি অথবা আমার এই চ্যানেলটিতে যে কোনো ভিডিও ছাড়ি তাহলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।